সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে কোন কোন নারীর সাথে বিবাহ করা হারাম। আয়াতের সারমর্ম অনুযায়ী যাদের সাথে বিবাহ হারাম: ১. মা, জন্মদাত্রী মা, দাদি, নানীসহ ঊর্ধ্বতন সকল নারী। ২. মেয়ে, নিজ কন্যা, নাতনিসহ নিম্নতন সকল নারী। ৩. বোন, সহোদরা, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। ৪. ফুফু, পিতার বোন। ৫. খালা, মায়ের বোন। ৬. ভাইয়ের মেয়ে, ভাতিজি। ৭. বোনের মেয়ে, ভাগ্নি। ৮. দুধ মা, যিনি শিশুকালে দুধ পান করিয়েছেন। ৯. দুধ বোন, একই দুধ মায়ের দুধ পানকারী বোন। ১০. শাশুড়ি, স্ত্রীর মা। ১১. স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ে, সৎ কন্যা, যদি স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। ১২. পুত্রবধূ, নিজের ঔরসজাত ছেলের স্ত্রী। ১৩. দুই বোনকে একসাথে বিবাহ করা। গুরুত্বপূর্ণ বিষয়: চাচাতো, ফুফাতো, মামাতো ও খালাতো বোনদের সাথে ইসলামে বিবাহ বৈধ। দুধের সম্পর্ক অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্কের মতোই বিবাহকে হারাম করে। কিছু সম্পর্ক চিরতরে হারাম, যেমন মা, বোন, মেয়ে। আর কিছু সাময়িকভাবে হারাম, যেমন এক বোনকে বিবাহিত অবস্থায় রেখে তার আরেক বোনকে বিয়ে করা। সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াত মূলত মুসলিম সমাজে বৈবাহিক সম্পর্কের সীমারেখা নির্ধারণ করে এবং পারিবারিক পবিত্রতা রক্ষা করার নির্দেশনা দেয়।